গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি। আর কালকের পর আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখন এত রেগুলার বেসিসে ভিডিও দিই না, কিন্তু কাল যেহেতু বলে রেখেছিলাম যে বাবার বাড়িতে যে নাম সংকীর্তনের অনুষ্ঠান হয়েছিল তার দ্বিতীয় ভাগটা আজকে দেব, তাই আজকে নিয়ে চলে এলাম। তো কালকে অলরেডি তোমরা ভিডিওতে কিছুটা দেখেছো, এবং মেনলি কালকের ভিডিওটা ছিল আমার এই সমস্ত ফ্যামিলি মেম্বাররা মিলে কতটা মজা করলাম, আনন্দ করলাম, সেটাই কালকে ছিল ভিডিওটা। আর আজকের ভিডিওতে নাম সংকীর্তনের পুজো, মানে ভোগ আরতি, তারপর সংকীর্তন মানে কীর্তন যেটা হয় সেইগুলোই যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি। যদিও সেদিন প্রচণ্ডই ব্যস্ত ছিলাম, তার খুব বেশি সময়ের জন্য যাইনি, কিন্তু তাও যতটা সম্ভব, যতটুকু হাতে ফোন রাখার সময় পেয়েছিলাম সেটুকু সময়ের মধ্যে যতটা তোলা পসিবল হয়েছে তুলেছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, কারণ ঠাকুরের নাম গান শুনতে কার না ভালো লাগে। ঠাকুর মানে ঠাকুরের প্রতি ভক্তিটা আসল জিনিস, তাই না? তো সেই ক্ষেত্রে যে কোনো ধরনের ঠাকুরের নাম গানই হোক বা পুজোই হোক, সেটা দেখতে সত্যিই খুব ভালো লাগে। আর এই ক্ষেত্রে আমার যেহেতু এটা বাবার বাড়ির প্রোগ্রাম ছিল, তো যেটা গত বছর প্রচণ্ড বেশি করে আনন্দ করতে পেরেছিলাম, এবছর অতটা পারিনি যেহেতু টাইমটা খুব কম ছিল, কিন্তু তার মধ্যেও খুবই ভালো কাটিয়েছি ওই দিনটা। তো সেইটাই আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চাইলাম। সেই ভিডিওটা সেকেন্ড পার্ট এবং লাস্ট পার্ট বলতে পারো নিয়ে এলাম আজকে। তোমরা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। এমনিতে আমি বিশ্বাস করি, জানো তো, যে ঠাকুরের কোনো কিছু সেবা, ঠাকুরের যে কোনো সেবা করতে গেলে ঠাকুরের অনুমতি লাগে। মানে যদি ঠাকুর না চান, তুমি কিন্তু ঠাকুরের সেবা করতে পারবে না। তো আমি আমি মনে হয়, আমি সেটা মানে একদম স্থির বিশ্বাস যে আমার বাবা মার মধ্যে ভগবান সেই একটা আশীর্বাদ দিয়ে রেখেছেন যে আমার বাবা মা যখন যেভাবে এবং ঠাকুরের সেবা করতে চায়, ঠাকুর কিন্তু খুব সাহায্য করে। তো আর তাদেরই মেয়ে হিসেবে আমার সত্যি এটা আমার মনে হয় তাদের পুণ্যের ফল আমিও ভোগ করি, তাদের সমস্ত সেবার ফল আমিও ভোগ করি। তো আমার বাড়ি যেতে কোন না সন্তান ভালোবাসে বলো? তো বাড়ি যাওয়াটা তো এমনিতেই সত্যি খুব আনন্দের হয়, কিন্তু সেদিন বাড়ি গিয়ে এত হুটোপাটি করে ফিরে এসেছি যে পুরো প্রোগ্রামটা দেখতেই পারলাম না। স্পেশালি যে মেয়েটি কীর্তন করে তার কীর্তনটি শুনতেই পারলাম না, সেটা আমার জন্য সত্যি একটু মন খারাপের, কিন্তু কোনো অপশন ছিল না। ছেলের পরীক্ষাটা পিছিয়ে যাওয়ার জন্য ফিরে আসতে হলো। কিন্তু সত্যিকারেরই এই আশা করছি যে ভগবান যদি দিন দেন, নেক্সট ইয়ার যদি এই জিনিসটা বাপি আবার করতে পারে, তাহলে তো একদম পুরোপুরি মানে পুরোটুকু রস একদম গ্রহণ করবো এখান থেকে, এবং পুরো নাম সংকীর্তনের শুনে যে পুণ্য লাভ করা সেটাও করব। তো এই বছর যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে তুলে ধরলাম। আশা করছি সামনের বছরে আরও ভালো করে, আরও বেশি সুন্দরভাবে নিয়ে আসতে পারবো তোমাদের কাছে এই নাম সংকীর্তনের ভিডিও। এবং আর তোমরাও সবাই মানে এই শুভকামনা জানিও যে এই আমার বাবা মা যেন ততটা সুস্থ থাকে যাতে বছর বছর এই প্রোগ্রামটি করে যেতে পারে। দেখতে থাকো ভিডিওটা আমার সাথে, আশা করছি ভালোই লাগবে।
পিতার মুখাগ্নি করবে চল। আর সকলে যেই ধমক দিয়েছে জয়দেবকে, জয়দেব চিতা পদক্ষেপ করতে করতে হরি ধরি দিতে দিতে পিতার মুখাগ্নি করছে। কেমন হবে? তারা হরি বলে বলে গ্রামবাসীদের সাহায্যে সাধ্য ক্রিয়াতে সমর্পণ করি। একদিন জয়দেব বসে বসে মনে মনে ভাবছেন। আর ভাবছেন কি? তিনি ভাবছেন ইহজগতে আমার আপন বলতে তো আর কিছু রইল না। আপন বলতে তৃপ্তিতত্ত্ব ধন, সেই ধনই আমি ধরি। সেই ধন কি? সেই ধন হলো ভগবানের নাম, সেবা, জল। শুনেছি এই জগতের নাম জগন্নাথ, তিনি নাকি পুরী ধামে শ্রীক্ষেত্রে আবির্ভূত হয়েছিলেন। তাই এখানে আমি আর থাকবো না, আমি চলে যাব এই জগতের নাথ যিনি হলেন জগন্নাথ, তার চরণে। তাই জয়দেব চলে গেলেন সবকিছু ছেড়ে শ্রীক্ষেত্রে পুরী ধামে। অপরদিকে ওই গ্রামেরই একটি ব্রাহ্মণ, যার নাম হল সুদামা মিশ্র এবং তার সহধর্মিণী হল নির্মলা দেবী। ওনারা ছিলেন নিঃসন্তান, অর্থাৎ কোন সন্তান ছিল না। একদিন নির্মলা সকালবেলায় পাড়ার দিকে বেরিয়েছে। আর যাদের সন্তান হয় না তাদের কি বলে? বন্ধা। এই সকলে তাকে কটূক্তি করলো, হ্যাঁ রে নির্মলা, তোর লজ্জা করে না? তুই বন্ধা হয়ে এই সকালবেলায় পাড়ার দিকে বেরিয়েছিস, তোকে দেখলে সকলের অমঙ্গল হবে। তাই সাবধান করে রাখি নির্মলা, আজ বেরিয়েছিস পরের দিন যেন আর সকালবেলায় তোর মতো আমাদের কাউকে দেখতে না পায়। আর একথা শ্রবণ করে বাড়ি ফিরে এসেছে। এসে তার স্বামীকে বলছে, স্বামী, আর যে বাজার থেকে বেরোনো যায় না, সকলে আমাকে দেখে কটূক্তি করে। আর এই আজকে জানিয়ে ফিরে এসেছে তাদের নিজের গৃহে। কিছুদিন অতিবাহিত হয়ে যাবার পর নির্মলা হলেন ধীরে ধীরে গর্ভবতী। 10 মাস 10 দিন অন্তের শুভ দিনে শুভক্ষণে একটি কন্যা সন্তান উপহার দিলেন। জয় জয় কেশব আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।